বাচ্চা কাচ্চা নাই না আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই না। সব পানিতে ভেসে গেছে এক বাংলাদেশ সরকারের কাছে আপনাদের তিস্তা পারে মানুষের চাওয়া পাওয়া কি বা আশা আকাঙ্ক্ষা কি? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে যে আজকে ব্যতিক্রমী খেলাধুলা হচ্ছে, এখানে কিন্তু আমাদের যেমন খুশি তেমন সাজো একটা আয়োজন হয়েছে। আমরা কথা বলবো এই যেমন খুশি তেমন সাজো যারা সেজেছেন। আসেন আপনারা একটু সামনে দিকে আপনাদের সাথে কথা বলবো। আসেন। আপনারা কারা? আপনাদেরকে তো এরকম লাগছে কেন? দেখি আপনি একটু মুখটা বের করেন, আপনাকে দেখি। আচ্ছা, আপনারা এই অবস্থা কেন? আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের বসতবাড়ি হয়তো বা বন্যার পানিতে ভেঙে গেছে বা ভেসে গেছে। তা আপনাদের বসতবাড়িটা কোন জায়গায় ছিল? তিস্তা নদীর পানিতে মহব্বতের কোনো বাস্তবায়ন হওয়ার যে একটা প্রোগ্রাম বা আনন্দ চলছে বা আন্দোলনের এই সেই তিস্তা নদীতে মানে আপনি থাকেন, বন্যার পানিতে আপনাদের এই বন্যাটি ভেসে ঠিক আছে? আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিনিসপত্র গুলো আপনারা করতে পেরেছেন আর সম্পূর্ণ দিয়ে বন্যার পানিতে ভেসে গেছে। আসলে আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের একটি বিপদ যেটি হচ্ছে তিস্তা পাট। এই তিস্তা নদী ভাঙ্গনের কারণে এই দেখতে পাচ্ছেন এরকম অবস্থা কিন্তু আমাদের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এরা কিন্তু সেই দৃশ্যকে তুলে ধরেছে। আমরা সকলে চেষ্টা করবো যেন বাংলাদেশের ভিতরে বৃহত্তর তিস্তা নদী খনন প্রকল্পটি যিনি বাস্তবায়ন হয় আর এই তিস্তা পারে মানুষের যেন দুঃখ দুর্দশা লাঘব করা যায়। তবে আপনার নামটা কি? দীপক। উনি আপনার স্ত্রী? আপনার স্ত্রীর নাম? আপনার স্ত্রী শেফালি রায়। আমরা এই বিপদ এবং শেফালির জন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারের কাছে আপনাদের তিস্তা পারে মানুষের চাওয়া পাওয়া কি বা আশা আকাঙ্ক্ষা কি? হয় তাহলে ভালো হইতো। মানে তিস্তা নদী যদি খনন করা হয় তাহলে আপনাদের পাহাড়ের পশ্চিম বা তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন আপনারা বসবাস করতেছেন যাতে এতে না ভাঙে সেদিক দিয়ে ভালো হয়। তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই তিস্তা নদী খনন এটাই বাস্তবায়ন থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিকল্পনা কি? মানে আপনি কি চান? আপনি তো একটা ছাগল বাঁচিয়েছেন, আপনার বাচ্চা কাচ্চা নাই? না আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই? না। সব পানিতে ভেসে গেছে একটা বাচ্চা বাঁচাতে পারেন নাই? কয়টা বাচ্চা ছিল আপনার? দুইটা বাচ্চা ছিল, দুটোই বন্যার পানিতে ভেসে গেছে। শুধু আপনারা দুই স্বামী স্ত্রী বেঁচে আছেন। বেঁচে আছেন। অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে আমরাও করজোরে দাবি জানাবো যেন এই তিস্তা পার বা তিস্তা খনন প্রকল্পটি বাস্তবায়ন হয়, যেন তিস্তা পারে মানুষ সুখের শান্তিতে বসবাস করতে পারে। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।